আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকা পয়সার অভাব থাকতে পারে, ঠিকই ভালোবাসার কমতি ছিল না। আমার রাসূল যখন ঘরে ঢুকতেন সালাম দিতেন, আল্লাহর নবী বিবিদেরকে সালাম দিতেন, ঘরে ঢুইকা 2 নম্বরে মুসাফা করতেন, 3 নম্বরে বুকে জড়াতেন, 4 নম্বরে কপালে চুমা দিতেন। মা আয়েশা বলতেন, হে দুনিয়ার নারীরা শোনো, রান্না বান্না হয়েছে কিনা পয়গম্বর জিজ্ঞাসা করলে মাঝে মাঝেই বলতাম, না পয়গম্বর রান্না বান্না হয় নাই। আল্লাহর নবী রাগ করতেন না, আল্লাহর পয়গম্বর রান্না করে চলে যেতেন, নবীজি নিজে রান্নার কাজে সহযোগিতা করতেন। আল্লাহর নবী একা খেতেন না, বিবিদেরকে নিয়ে খাবার খেতেন। মা আয়েশা বলেন, হে দুনিয়াবাসী, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, আমার নবী ঠোঁটের দাগ দেখিয়ে সেই জায়গা দিয়ে পানি পান করত। আমি হাড্ডি চিবাইয়া ফালাইয়া দিতাম, ওই জায়গা দিয়ে পয়গম্বর হাড্ডি চিবাইত। আবার আল্লাহর পয়গম্বর গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত, ঠোঁটের দাগ দেখি আমি আয়েশা ওই জায়গা দিয়ে পানি পান করতাম। আবার আল্লাহর পয়গম্বর যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো, আমি ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। আমার পয়গম্বর যখন আমার ঘর থেকে বের হয়ে যাইত, সালাম দিত, 2 নম্বরে মুসাফা করত, 3 নম্বরে বুকে জড়াইতো, 4 নম্বরে কপালে চুমা দিত। খোদার কসম করে বলি, হে জামালগঞ্জের মুসলমান, সুনামগঞ্জের মুসলমান, যদি আজকে করে ঢুকিয়া পয়গম্বর এই সুন্নতের আমল আপনি করতে পারেন, বিবিরে সালাম দিবেন, মুসাফা করবেন, বুকে জড়াবেন, কপালের মধ্যে একটা চুমা দিয়ে দিবেন, আল্লাহর কসম করে বলি, টাকা পয়সা লাগবে না। গতকাল আপনার বিবি যতটুকু আপনারে ভালোবেসেছে, আজকে তার থেকেও 1000 গুণ বেশি আপনারে ভালোবাসবে। সাহাবায়ে কেরামদের ঘরে টাকা পয়সার অভাব ছিল ঠিকই, ভালোবাসার কমতি ছিল না। আজকে আমাদের ঘরে টাকা আর পয়সা আছে, কিন্তু ভালোবাসা নাই। একটাই কারণ, সুন্নাত নাই। আম্মা জানেন আল্লাহর নবীকে জীবন থেকে বেশি ভালোবাসতো। একজন স্ত্রী তার স্বামীকে তার জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী এইভাবে বসে আছেন, কলিজা টুকরা কন্যা ফাতেমা, যার ব্যাপারে হাবিবে রাসূল বলেন, ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মুরিদের সর্দারিনী। ওই ফাতেমা নবীজির সামনে দিয়া কেঁদে কেঁদে যায়। আল্লাহর নবী কয়, ফাতেমা রে, কেন কান্না করো, তোমার চোখের মধ্যে কেন পানি? আর ফাতেমা কয়, বাবা, আপনার জামাতা আলী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কোনো কথাই বলে নাই। কিছুক্ষণ পর আবার হযরত ফাতেমা আল্লাহর পয়গম্বরের সামনে দিক দিয়ে হাসিয়া হাসিয়া যায়। পয়গম্বর বলে, আয়েশা রে, এ ফাতেমা কেন হাসো? ও পয়গম্বর, আপনার জামাতা আলী এখন আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, রে ফাতেমা, খোদার কসম করে বলি, আমি তোমার বাবা হতে পারি, আমি নবী হতে পারি, যদি আলী অসন্তুষ্ট অবস্থায় আলী যদি মারা যেত, তুমি মারা যেতা, আমি নবীও তোমার পক্ষে সুপারিশ করতাম না। পরিষ্কার হাদিসের মধ্যে আছে, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে, আহ, আমার বিবিটা বড় ভালো ছিল রে, আমি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। আবার কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে, আহ, সে বড় খারাপ ছিল, তার উপর আমি অসন্তুষ্ট, তখন আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। একজন স্বামী আর স্ত্রীর ভালোবাসা হতে হবে একে অপরের প্রতি জীবন মরণের মতো, একে অপরকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ তাআলা বলেন, একে অপরের পোশাক, একে অপরের ভূষণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত বন্টন করতেছেন 9 জন স্ত্রীর সামনে বসা। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত বন্টন করেন। কোন বিবি কোন খিদমত করবে, খিদমত বন্টন করতেছে, হঠাৎ করে আম্মা জান আয়েশা দৌড়ে এসে বলে, পয়গম্বর, একটা খিদমত আমি চেয়ে নিতে চাই, এই খিদমতটা আমাকে দিতে হবে। কি খিদমত ও পয়গম্বর? আপনাকে গোসল করাইবার খিদমতটা আমি চাইয়া নিতে চাই। নবী গো, আমি আপনারে মাজিয়া মাজিয়া গোসল করাইতে বড় পছন্দ করি, বড় ভালোবাসি। আল্লাহর হাবিব তখন বললেন, আমি আমার সমস্ত বিবিদেরকে জিজ্ঞাসা করিয়া নেই, ও বিবিরা, আয়েশা তোমাদের মধ্যে সবচেয়ে ছোট,
আর আয়েশা একটা খেদমত চায় নিতে চায়, এই খেদমতটা তোমরা দিবা কিনা বলো। ও পয়গম্বর, কোন খেদমতটা? গোসল করাইবার খেদমতটা। আয়েশা গোসল করাইবার খেদমতটা চায় নিতে চায়। সমস্ত বিবিরা বুঝতে পারলো পয়গম্বর নিজেও চায়। এবার বলল, ও পয়গম্বর ঠিক আছে, আয়েশা যেহেতু গোসল করাইবার খেদমতটা নিতে চায়, আমরা দিতে রাজি আছি। আল্লাহ নবী তখন বলল, আয়েশা রে যাও যাও, আজ থেকে আমার ইন্তেকাল পর্যন্ত গোসল করাইবার খেদমতটা তুমি পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একটা জলচকির মধ্যে বসিয়া বসিয়া গোসল করত, আর মা আয়েশা পানি ডালিয়া ডালিয়া দেহটা সুন্দর করিয়া মাজিয়া দিতেন। এই জন্য প্রত্যেকের ঘরে একটা সুন্নত হিসেবে জলচকি রাখবেন। মা আয়েশা বলেন, আমি এই খেদমতটা বড় পছন্দ করতাম। আমার নবীজি জলচকির মধ্যে বসে বসে গোসল করত, মা আয়েশা পানি ডালিয়া মাজিয়া গোসল করাইয়া দিত। একদিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জলচকির মধ্যে বসিয়া বসিয়া গোসল করি, মা আয়েশা পানি ডালিয়া দেয়। আল্লাহর হাবিব তাকাইয়া দেখে আয়েশা পানি ডালে সাদা কিন্তু করিয়া যায় লাল পানি। আল্লাহ নবী, আয়েশা রে পানি ডালো সাদা কিন্তু করায়া যায় লাল, কারণটা কি আমার বল। মা আয়েশা কোনো কথা বলে না। আল্লাহর হাবিব দ্বিতীয়বার বললেন, আয়েশা রে পানি ডালো সাদা করায়া যায় লাল, কারণটা কি আমার বল। মা আয়েশা কোনো কথা বলে না। তৃতীয়বার আল্লাহর নবী বলে, আয়েশা বলো, পানি ডালো সাদা কিন্তু করায়া যায় লাল, কারণটা কি আমার বল। মা আয়েশা মনে মনে চিন্তা করে, আমার নবী তিনবার বললেন, জিজ্ঞাসা করলেন, যদি জবাব না দেয় নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইতে পারে। এই জন্য মা আয়েশা এবার বলে, পয়গম্বর আপনি যেই জলচকির নিচে বসেছেন এর নিচে আমার একটা আঙ্গুল পরিয়া ফাটিয়া গেছে। ও পয়গম্বর, ওই আঙ্গুল থেকে রক্ত গড়ায় গড়ায় পানির সাথে পানি লাল হয়ে যায়। ফাকামা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর লাগতে দাঁড়াইয়া গেল। আল্লাহর নবী জলচকি টান দিয়ে সরাইয়া পাটা টান দিয়ে দেখে আঙ্গুলটা একদম ফাটিয়া গেছে, একদম শেষিয়া গেছে। আঙ্গুল থেকে রক্ত গড়ায়া গড়ায়া পানিটা লাল হয়ে যায়। আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, একটু জিহ্বা থেকে থুতু মুবারক আল্লাহর পয়গম্বর লাগায়া দিলেন। লাগায়া দিতে দেরি মুহূর্তের মধ্যে ওই ফাটা ওই কাটা মুহূর্তের মধ্যে ব্যথা ভালো হয়ে গেল। আল্লাহর হাবিব বলে, আয়েশা এত লম্বা সময় জিজ্ঞাসা করলাম কেন বললে না, তাহলে তো এত কষ্ট হইতো না, এর আগেই তো তোমার কষ্ট লঘব হয়ে যেত। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে বসে খুব আনন্দের সাথে গোসল করতেছিলেন, এই মুহূর্তে আমি চাই না আপনি কোনো কারণে দাঁড়ায়া যান, কষ্ট হবে আপনার। পয়গম্বর গো, আমি আপনার বিবি, আমি আপনার কতটা ভালোবাসি আপনি জানেননি। ও পয়গম্বর, আপনার জলচকির নিচে শুধু আমার আঙ্গুল কেন, আমি আয়েশার যদি কলিজা পুরিয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, এরপরও আমি আয়েশা চাইতাম না আপনি উঠিয়া দাঁড়াইয়া যান। আর স্বামী আর স্ত্রী তো এমনই হওয়া উচিত। আর এখন ঘরে গেলে বেবি ওই দিকে ফিরিয়া থাকে, স্বামী এই দিকে, সারা রাত শয়তান মাঝখানে টাঙ্কি মারে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبوا
الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলি মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খোলো জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শায়খ ইস্কন্দর আলী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ উলুতুল গোলেরগাঁও নোয়াগাঁও কান্দাগাঁও সদর সুনামগঞ্জের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিন ইজম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত হযরত দিয়ে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস
কোরআন সুন্নাহর মজলিসে আমাদেরকে এনেছেন, বসার তৌফিক করেছেন। সকলেই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি মজলিসে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সকলে বলি লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সবাই খুশি তো? কেউ রাগ করে নাই তো? আমি মনে করেছি রাগ করে আছেন। সালাম দিয়েছিলাম, অনেকে জবাব দেন নাই। আসতে দিয়েছেন? সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি চায় সালামের আমল করে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লামা আরবাঈনা রাজুলান ফি জামাআতিনা ফুরাদা লাইলা ওয়া নাহারা মাতা যালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, কয়জন মানুষকে? ফি জামাআতিনা ফুরাদা, একসাথে এক সালামে 40 জন হতে পারে, ভেঙে ভেঙেও হতে পারে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করেও হতে পারে। লাইলা ওয়া নাহার, দিন এবং রাত, এই 24 ঘন্টার ভিতর একটা মানুষ চেষ্টা করলে 40 জন মানুষকে সালাম দিতে পারবে কি পারবে না? আল্লাহর হাবিব বলেন, মাতা যালিকাল ইয়াউম, আর ওই দিন যদি মারা যায়, যেই দিন 40 জন মানুষকে সালাম দিছে, দাখলাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সালাম দিতে ওযু লাগে? নির্দিষ্ট ব্যক্তি আছে যে চেয়ারম্যান সাহেবকেই শুধু সালাম দিতে হবে, নাকি সুনামগঞ্জ শহরে গিয়ে দিতে হবে? রাত 3টা বাজে ওইটা তাহাজ্জুদের সালাম দিতে হবে? সময় নির্ধারিত আছে? সালাম এমন এক আমল, ওযু দরকার নাই, নির্দিষ্ট ব্যক্তি দরকার নাই, নির্দিষ্ট জায়গা দরকার নাই। মুমিন মুসলমান মাঠে ঘাটে, অফিস আদালতে, ট্রলার, স্টিমার, বিমান, অর্থাৎ গাড়ি বাড়ি যে যেতেই থাকে, এক মুমিন মুসলমানকে বিনা পারমিশন বলতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা জোরে বলে? এই আমল কোন ব্যক্তি করলে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাকে এই উসিলায় মাফ করে জান্নাতের মেহমান বানায় দেন। তো এই জন্যই আমলটা করা যাবে কি যাবে না? আমি সালাম দেব, দেখি আপনারা কেমন জবাব দেন, কেমন বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। যখন জান্নাতে যাবেন, জান্নাতে হাই হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং নাই। জান্নাতে ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, একে অপরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন জান্নাতে যাবেন, জিবরাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে, মিকাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে, ইসরাফিল ফেরেশতা আপনাকে সালাম দিবে। যেই ইসরাফিল ফেরেশতা, মিকাইল ফেরেশতা বিশাল বড়, এদের মাথায় দুনিয়ার সব পানি ঢেলে দিলে তালুতে শুকিয়ে যাবে, গড়িয়ে পড়বে না। জিবরাইল ফেরেশতা কত বড়! জিবরাইল ফেরেশতার দেহের মধ্যে 600 পাখা আছে, ওয়ালাহু সিত্তু মিয়াতু জানাহা। একটা পাখাই আমরা যেই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীতে ছড়াতে পারে না। এমন বড় বড় 600 পাখা তার দেহে আছে। ওই দেহটা কত বড়! সুবহানাল্লাহ বলেন না। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে লিখেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলেন, জিবরাইল, তুমি তো সবসময় আমার কাছে মানুষের আকৃতিতে আসো, তোমার আসল আকৃতি একটু দেখতে চাই। তো জিবরাইল বলল, নবীজি, আপনি যেই দুনিয়াতে আছেন সবচেয়ে ছোট দুনিয়া, এই পৃথিবীতে আমার 600 পাখা থেকে একটাই তো সরাতে পারি না, আমি আমার আসল অস্তিত্ব কিভাবে দেখাবো? জিবরাইল সব সময় মানুষের আকৃতিতে আল্লাহ রাসূলের কাছে আসতেন। তো রাসূল বলল, এত কিছু বুঝি না, আমি দেখতে চাই, দেখাও। জিবরাইল বলেন, নবীজি, আপনি তো সবচেয়ে ছোট পৃথিবীতে আছেন, এই পৃথিবীটা যদি প্রথম আসমানে ছেড়ে দেওয়া হয়, বিশাল মরুভূমির মধ্যে হাতের আংটি পড়ে গেলে খুঁজে পাওয়া যেমন কঠিন হবে, এই পৃথিবীটা প্রথম আসমান থেকে খুঁজে পাওয়া তেমনটি কঠিন হবে। আমার প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় এমনই ছোট, এক একটা আসমান উপরে যাবেন, এক একটা ঠিক এমনই বড়। ও রাসূল, আমি তো আমার অস্তিত্ব আকাশ। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলল, নবীজি চোখ বন্ধ করেন। আল্লাহর হাবিব চোখ বন্ধ করলেন, বললেন, কিছুক্ষণ পর রাসূল আপনি চোখ খুলেন। আল্লাহর হাবিব চোখ খুললেন। এবার জিবরাইল বলে, আল্লাহর হাবিব দেখেছেন? বলে, আমি কিছু দেখিনি। কিছুই দেখেন নাই? বলে, না, শুধু এতটুকু দেখেছি, আকাশটা আলোক উজ্জ্বল ছিল, কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে গেছে। বলে, এটাই তো আসলটা। বলে, বুঝাইয়া বলো। বলে, আমার 600 পাখা থেকে একটা ছড়িয়ে দিয়েছি, তো গোটা আকাশটাকে ছেঁটে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। যার দেহে এমন 600 পাখা আছে, ওই দেহ কত বড়, ওই দেহের তুলনায় আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে?
ওই জিবরাইল আপনাকে সালাম দিবে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। হে আল্লাহর বান্দারা, দুনিয়াতে বড় কষ্ট করেছো, সবর করেছো, দুনিয়াতে ইবাদত বندگی করেছো, ঠান্ডার মধ্যে বসে তাফসীর শুনেছো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করেছো, চৈত্র মাসের প্রচন্ড গরমের মধ্যেও তুমি রোজা ভাঙো নাই, এক গ্লাস ঠান্ডা পানি পান করলে দুনিয়ার কেউ দেখতো না, দরজা বন্ধ করে আল্লাহর মুহাব্বতে করো নাই। এই যে সবর করেছো, কষ্ট করেছো, ইবাদত বندگی করে জান্নাত কামাই করেছো, আজকে আমাদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইরকম বড় জিবরাইল আপনাকে বলবে, স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন আল ইবকা, এর মধ্যে লেখেন একদিন জিবরাইল বলে, আল্লাহ আমি জান্নাত দেখতেছি। আল্লাহ বলে, তুমি জান্নাত দেখতে পারবে না। বলে, আল্লাহ কেন? বলে, তোমাকে সেই ক্ষমতা দেই নাই। তো জিবরাইল বলে উঠলো, আল্লাহ আমি যদি জান্নাত দেখতে না পারি, আদম সন্তান দেখবে কি করে? আচ্ছা, জিবরাইলের কথায় যুক্তি আছে না নাই? যার এক পাখা গোটা আসমান ঢেকে ফেলে দেয়, এমন 600 পাখা যেই দেহে আছে, ওই দেহের তুলনায় আমাদের অস্তিত্ব আছে। ওই জিবরাইল যদি জান্নাত দেখতে না পারে, আমরা দেখবো কি করে? জিবরাইলের তো প্রশ্ন জাগতেই পারে। জিবরাইল বলে, আল্লাহ আদম সন্তান দেখবে কি করে আমি যদি না পারি? তো আল্লাহ বললেন, আদম সন্তান ঠিকই দেখতে পারবে, তুমি পারবে না। সুবহানাল্লাহ। তো জিবরাইল বলে, আল্লাহ আপনি অনুমতি দেন, আমি চেষ্টা করব। তো আল্লাহ বলে, তুমি তো পারবে না। বললো, আল্লাহ অনুমতি দেন। বারবার বলবার পরে আল্লাহ বললেন, যাও দেখো কোন জান্নাত দেখবা। বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস, ছোট জান্নাতের মধ্যে জান্নাতুল নাঈম। বলে, আল্লাহ ছোট জান্নাতটাই দেখি। বলে, দেখো। জিবরাইল আলাইহিস সালাম ছোট জান্নাত দেখার জন্য একটা উড়াল দিয়েছে পাখির মতো, এক উড়ালে 70 বছর। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, এক উড়ালে 70,000 বছর পর্যন্ত উড়তেই থাকে। 70,000 বছর উড়ার পরে প্রতিটা পশমের গোড়া দিয়া, ডানা দিয়া গাম বের হয়ে গেছে। বলে, আল্লাহ মাফ করেন, দয়া করেন। আল্লাহ 70,000 বছরে বিরতিহীন ভাবে উইরা আপনার ছোট জান্নাতুল নাঈমের কুল কিনারা পাইলাম না, দয়া করে বলেন কতটুকু আসলাম আর সামনে কতটুকু বাকি আছে। আল্লাহ বলল, তুই না বলি জান্নাত দেখবি, দেখ। বল, আল্লাহ খাস মিথ্যা গেছে, পারবো না। তো আগেই তো বলছি দেখতে পারবি না, দেখার চেষ্টা করলি কেন? বলে, আল্লাহ ওই যে ইব্রাহিম নবী আপনারা জিজ্ঞাসা করছে, আল্লাহ মুর্দারে কেমন জিন্দা করবেন দেখান। বিশ্বাস করার পরও ঈমান বাড়ার জন্য, আমিও সেই জন্যই ঈমান বৃদ্ধির জন্য বলছি, আল্লাহ চেষ্টা করুন। সুবহানাল্লাহ। 3 নম্বর পারা সূরাতুল বাকারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ মুর্দারে কেমনে জিন্দা করবেন? রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আমারে দেখান। আল্লাহ তাআলা বলে, ক্বালা আওলাম তুমিন, রে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম পয়গম্বর বলে, ক্বালা বালা, হা আল্লাহ আমি তো বিশ্বাস করি। ইব্রাহিম বিশ্বাস করলে আবার দেখতে যাও কেন? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ এই জন্য যেন ঈমান আরো বৃদ্ধি পায়, অন্তরে প্রশান্তি লাভ হয়। আল্লাহ বলল, ইব্রাহিম ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি ধরো, 4টা পাখি ধরে সুন্দর করিয়া পালো, এমন ভাবে পালবা যেন পাখিগুলো তোমার পোষ মানে, নাম ধরিয়া ডাকলে যেন দৌড়াইয়া চলে আসে। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরলেন। তাফসীরের মধ্যে নাম এসেছে, একটা ময়ূর, একটা কবুতর, একটা কাক, একটা মোরগ। 4টা পাখি উনি ধরিয়া সুন্দর করিয়া এমন ভাবে লালন পালন করলেন, ইব্রাহিম পয়গম্বর নাম ধরে ডাক দিলেই চলে আসে। এবার ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ আমি 4টা পাখি পালিয়েছি, এখন ডাক দিলেই নাম ধরিয়া ধরিয়া দৌড়ায় চলে আসে। আল্লাহ বলে, রে ইব্রাহিম 4টা পাখিরা জবাই দাও, গোশতগুলো একসাথে ভুনা করো, কিমা বানাও।
ইব্রাহিম পয়গম্বর চারটা পাখি জবাই করিয়া একসাথে কিমা বানাইয়া পাটার মধ্যে বাটিয়া গোশতগুলোকে মিক্স করে ফেললেন, ভর্তা বানাইলেন। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম এইবার কবুতরের গোশত আলাদা করো, ময়ূরের গোশত আলাদা করো, কাকের গোশত আলাদা করো, মোরগের গোশত আলাদা করো। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ আমি পারবো না। শুধু আমি পারবো না তা না, দুনিয়ার কেউ পারবে না গো আল্লাহ। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম যাও যাও, বড় বড় পাহাড়ের চারটা চূড়ার মধ্যে চারটা ভাগ করিয়া গোশতগুলো রেখে চলে আস। ইব্রাহিম পয়গম্বর গোশতগুলোকে চারটা ভাগ করিয়া চারটা পাহাড়ের চূড়ার মধ্যে রাখিয়া চলে আসলেন। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম এবার নাম ধরিয়া ধরিয়া ডাক দাও। ইব্রাহিম রে, নাম ধরিয়া ডাক দিতে দেরি, আমি আল্লাহ আগের মতো জিন্দা করে তোমার কাছে পাঠাইতে দেরি করব না। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरो गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार दो। जिब्राइल बोले, अल्लाह। ইব্রাহিম পয়গম্বর বিশ্বাস করবার পরও ঈমান বৃদ্ধির জন্য দেখতে চেয়েছে, আমিও বিশ্বাস করবার পরে ঈমান বৃদ্ধির জন্য তোমার জান্নাতুন নাঈম সফর করতে চেয়েছি। রব্বুল আলামিন এবার বলেন আপনার ছোট জান্নাতুন নাঈমের মধ্যে ৭০,০০০ বছরে ৬০০ পাখা দিয়া বিরতিহীন ভাবে উড়ে উড়ে আমি জিব্রাইল কতটুকু আসলাম আর সামনে কতটুকু বাকি আছে। আল্লাহ তাআলা বলে, রে জিব্রাইল ৭০,০০০ বছরে বিরতিহীন ভাবে উড়ে উড়ে আমার জান্নাতুন নাঈমের মধ্যে তুমি লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অগণিত পিলার আছে, এর মধ্যে ২ নম্বর পিলার এসেছ, আর সমস্ত পিলার গুলো সামনে বাকি রয়ে গেছে। আল্লাহু আকবার। আতিনা বি दारे उक़बाना हसन, आतिना भी दारे दुनियाना हसन, आतिना भी दारे उक़बाना हसन। या गियाज़ल मुस्तगीसीन अहदीना लफ्तिखारा बिल उलूम वल ग़िना। हर गोरीने देने तो तैयार है, जो न मंगे उससे तू बेजार है। চিন্তা করে দেখেন, এত বড় জিব্রাইল জান্নাতের মধ্যে যখন আপনি যাবেন, আমি যাব, ওই জিব্রাইল আপনাকে জান্নাতের গেটে দাঁড়াইয়া সালাম দিবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় যায়, ফালাম্মা হাজারান নবী মিন মক্কা ইলাল মদিনা ফাইনতাফাতিন নবী ইলাইহি মাররাতান বা'দা মাররা ফাফাদাত আইনাহু বিদ্দু। নবীজির কলিজা যেন ফাটিয়া যায়, এক কদম মদিনার দিকে যায় তো আরেক কদম লাফ দিয়ে মক্কার দিকে চলে আসে। আহারে বাইতুল্লাহ, মনের মধ্যে বড় আশা স্বপ্ন ছিল, তোরই সামনে রাইকা প্রভুর ইবাদত করব, গোলামি করব, কিন্তু তোর সন্তানদের জন্য থাকতে পারলাম না। নবীজির চোখগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো ঝরতেছিল। 14 দিন 14 রাত পায়ে হেঁটে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বললেন, মদিনার লোকেরা গো, দেখো মক্কার লোকেরা আমার কেমন মাইন মারছে, এই জন্য মক্কায় থাকতে পারি নাই, তায়েফে গেছিলাম, তায়েফের লোকেরা আমাদেরকে এমন মার মেরেছে। আল্লাহর হাবিব হাতে নাস্তিনটা কতটুকু পর্যন্ত উঠাইয়া বলে, দেখো তায়েফের লোকেরা পাথরের আঘাতে আঘাতে জাজরা বানায় দিছে। হে তাই মদিনার লোকেরা, মক্কায় থাকতে পারি নাই, তায়েফে থাকতে পারি নাই, তোমাদের মদিনার মধ্যে আসলাম, তোমরাও কি আমার এইরকম আঘাত করবে, আমার মারবে? এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, তোমরা যদি মারো প্রতিবাদ করবার জন্য কেউ আসবে না, তোমরা যদি আমার তায়েফবাসীদের মতো মারো, তোমাদের মদিনায়ও থাকবো না, 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। তায়েফের লোকেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ,
মক্কার লোকেরা কষ্ট দিয়েছে, মদিনার লোকেরা, তায়েফের লোকেরা কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব আল্লাহর কসম করে বলে, আমরা কষ্ট দেব দূরের কথা, আমরা প্রয়োজনে আমাদের জীবনটা আপনার জন্য বিলায়া দিতে রাজি। আল্লাহ রাসূল তখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, শোনো, চারটা কাজ যদি করতে পারো, জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। তখন মদিনার লোকেরা বলে, কি চার কাজ? এক নম্বর আফসুস সালাম। এই হাদিসটা বুঝাইতে গিয়ে হাদিসটা আমি জানলাম, নবীজি যে মক্কায় জন্মগ্রহণ করেছে, যে মক্কায় বাবা ছিল, যে মক্কায় মা ছিল, যে মক্কার আলো বাতাসে বড় হয়েছে, মক্কার অলিতে গুলিতে আল্লাহর পয়গম্বর ঘুরিয়া বেড়াইছে, মক্কার বালু কোনাগুলো পয়গম্বর স্পর্শ পেয়েছে, ওই মক্কা সারিয়া পয়গম্বর চলে গেলেন সোনার মদিনায়। 14 দিন 14 রাত হাঁটিয়া হাঁটিয়া, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সম্পদ ছেড়ে, জামা কাপড় পোশাক পরিষদ সব ছেড়ে আল্লাহ হাবিব মদিনায় গিয়া ওই কথা আগে বলেন নাই, তোমরা আমার খাদ্য দাও, তোমরা আমার পোশাক দাও, তোমরা আমার বাসস্থান দাও, তোমরা আমাকে চিকিৎসার ব্যবস্থা করো। আল্লাহর হাবিব এই কথা বলে নাই। হে মদিনার লোকেরা শোনো, চারটা কাজ যদি তোমরা করতে পারো, জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাইবা। মদিনার লোকেরা বলে, পয়গম্বর আপনি বলুন, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এক নাম্বার আফসুস সালাম, একে অপরকে সালাম দাও। সুবহানাল্লাহ বলে, যেই ঘরে যত বেশি সালামের আমল হবে, ওই ঘরের মধ্যে তত বেশি শান্তি আর রহমত বর্ষিত হবে। আল্লাহর হাবিব বলেন, যে সমাজে যত বেশি সালামের প্রচলন হবে, ওই সমাজে তত বেশি শান্তি রহমত বর্ষিত হবে। যেই দেশে যত বেশি সালামের আদান প্রদান হবে, ওই দেশে আল্লাহ তাআলা তত বেশি শান্তি রহমত বর্ষিত করবে। কারণ সালামের মধ্যে 100 রহমত, 100 বরকত, 100 প্রশান্তি থাকে। যে সালাম দেয়, যে সালাম নেয়, দিতে দেরি নিতে দেরি, আল্লাহ তাআলা দুইজনের মধ্যে 100 রহমত বন্টন করে দিতে দেরি করে না। এই জন্য বেশি বেশি সালাম আদান প্রদান করবেন, পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বরে ওয়াতিয়ামুত তাআম, অনাহারীকে খাদ্য দাও। অনাহারী যারা আছে এদেরকে খাদ্য দাও। গরিব মিসকিন যখন তোমাদের দরজায় যায়, এদেরকে খাদ্য দাও। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়ায়া দেখ, যে ব্যক্তি চায় আল্লাহ তার রিজিক বাড়ায়া দেখ, হায়াত আর রিজিক যে ব্যক্তি চায় আল্লাহ বাড়ায়া দেখ, সেই জন্য মেহমানের কদর করে। আর এখন আমাদের বাড়িতে মেহমান আসলে মন খারাপ হয়ে যায়, কথা কন্যাকা। এই জন্য ঘরের মধ্যে গজব নাজিল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত মেহমানকে কদর করবে, সম্মান করবে, আপন করবে, আল্লাহ তার হায়াত বাড়াবে, হায়াতের মধ্যে বারাকা দান করবে, আল্লাহ তার রিজিক বাড়াবে, রিজিকের মধ্যে বারাকা দান করবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার আফসুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। 2 নাম্বার ওয়াতিয়ামুত তাআম। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মজবুত করো। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাইতে পারবে না। লা ইয়াদখুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এমন ভাই আছে বোনকে 10 বছর বোন বলিয়া পরিচয় দেয় না। এমন সন্তান আছে বাবারে 10 বছর ধরে বাবা বলে ডাকে না। এমন সন্তান আছে, এমন ভাই আছে বোনকে 10 বছর ভাই বলে ডাকে না। আছে না নাই? এমন ভাই আছে বোনকে 10 বছর বোন বলে পরিচয় দেয় না। তোমার নামাজে কাজ হবে না, রোজায় কাজ হবে না, যাকাতে কাজ হবে না, তোমার ইমানে কাজ হবে না। আল্লাহর হাবিব বলেন, যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো, তুমি কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবা না। ঠিক কি না? বোনকে দাওয়াত দেন না, বন্ধু বান্ধবদেরকে নিয়ে 1000 টাকা নষ্ট করে খান, আপনার কপাল পুড়ে গেছে। বোনকে দাওয়াত দেন না, শ্বশুর বাড়ির লোকদেরকে 1000 টাকা খরচ করে খাওয়ান, আপনার কপাল পুড়ে গেছে, আপনার জাহান্নামী হয়ে গেছে। কথা বলে ঠিক কি না? 3 নাম্বার আল্লাহ হাবিব বলেন, 4 নাম্বার ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, রাতে নামাজ আদায় করো যখন মানুষ ঘুমায় থাকে। এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এর মধ্যে 1 নাম্বার সালামের কথা বললেন রাসূল। এই সালামের হাদিসটা বুঝাইতে গিয়া এতটুকু পর্যন্ত আমি সামনে আসলাম। যে ব্যক্তি দৈনিক কয়জনকে সালাম দিলে মরলে জান্নাতে যাবে? জোরে বলেন। 40 জন ব্যক্তিকে সালাম দিলে ওই দিন মারা গেলে যেদিন আমলটা করবে আল্লাহ তাকে মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। এই আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ?
দুই নম্বরে রাত্রিবেলা ওযু করে ঘুমাবেন। কি করে ঘুমাবেন? রাতে ওযু করে ঘুমাইলে কষ্ট হবে? রাতে ওযু করে ঘুমাইলে কি হয় শুনলে আশ্চর্য হবে। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজুকা লিস-সালাত সুম্মা তুজি আলা শিক্কিকাল আইমান। তোমরা যখন ঘুমোতে যাবে নামাজের মতো ভালো করে ওযু করবে, ডান কাঁধ হয়ে শুয়ে পড়বে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওযু করলে কি হয়? আল্লাহ রাসূল বলেন, তাহিরু হাযিল আজসা তাহারাকুমুল্লাহ। যে ব্যক্তি ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহ ওই ব্যক্তিকে পবিত্র বানিয়ে দেন। ওযু দরকার আছে না নাই? রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রাতে ওযু করে ঘুমায়, ফা ইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন ইল্লা ক্বালা আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফা ইন্নাহু বাতা তাহিরা। যে ব্যক্তি রাতে ওযু করে ঘুমায় তার মাথার কাছে আল্লাহ একজন ফেরেশতাকে বসিয়ে দেয়। ওই বান্দা বান্দি ফজর পর্যন্ত ঘুমায়, কিন্তু ফেরেশতা ঘুমায় না, তাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। কিছু থেকে পাহারা দেয়? হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, প্যারালাইসিস, পাগল, মাতাল, উন্মাদনা, ডায়াবেটিস, করোনা ভাইরাস, ঘরে আগুন লাগা, বোম ফুটা, গজব নাজিল হওয়া, সমস্ত মুসিবত থেকে ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাহারা দিয়া তাকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাতে ওযু করে ঘুমাবে, ঘুমের মধ্যে স্ট্রোক করবে না, ক্যান্সার হবে না, প্যারালাইসিস হবে না, আল্লাহর কসম করে বলে। অধিকাংশ মানুষ রাতে ঘুমের মধ্যে প্যারালাইসিস হয়, স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে ঘুমের মধ্যে। আপনি ওযু করে ঘুমাবেন, রাসূলের হাদিস, আল্লাহর কসম আপনার ঘরে আগুন ধরবে না, আপনার ঘরে ঠাড়া পড়বে না, গজব নাযিল হবে না, আল্লাহ আপনাকে বাঁচাবে। আর কি রাসূল বলে, লা ইয়ানকাল্লাবু সাআতান মিনাল লাইল ইল্লা ক্বালা আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফা ইন্নাহু বাতা তাহিরা। যখন কোন বান্দা বান্দী ওযু করে ঘুমায়, রাতে ডান কাঁধ আর বাম কাঁধ হয়, যতবার পার্শ্ব পরিবর্তন করে ওই ফেরেশতা বলে, আল্লাহ তার গুনাহগুলোকে maaf করে দাও। আল্লাহ বলে, সব গুনাহ maaf করে দিলাম। ওযু করলে লাভ আছে না নাই? এরপরে শেষ রাসূল বলেন, মা মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইয়াতাআরু মিনাল লাইল। যদি কোন বান্দা বান্দী রাতে ওযু করে ঘুমায় আর রাত্রে যদি ঘুম ভেঙে যায়, প্রস্রাব করবার জন্য ঘুম ভাঙতে পারে, টয়লেট করবার জন্য ঘুম ভাঙতে পারে, অথবা কম্বল কাতাটা গায়ে দেওয়ার জন্য ঘুম ভাঙতে পারে, লাইটটা বন্ধ করবার জন্য ঘুম ভাঙতে পারে, কেউ ডাক দিয়েছে, যে কোনো কারণে ঘুম ভাঙতে পারে। রাসূল বলে, একটা কাজ করবা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কাজ? ফায়াযকুরুল্লাহ, একটু আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ। বলে, হুজুর তখন জিকির করলে ওযু লাগবে? বলে, না, ওযু লাগবে না। তখন জিকির করব কতটুকু? যতটুকু ভালো লাগে। প্রস্রাব করতে যাবেন, টয়লেট করতে যাবেন, একটু জিকির করলে সমস্যা আছে? আল্লাহর হাবিব বলেন, ওয়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা। ওই সময় জিকির করে হাত তুলে দুনিয়া আখিরাতের কল্যাণকর যে কোনো বিষয়বস্তু আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তোমাকে দিতে দেরি করবে। এমন মুসলমানের সন্তান আছে, 60 বছর বয়স হয়েছে, রাতে ওযু করে ঘুমাইলে, ঘুম ভাঙলে একটু জিকির করে দোয়া করলে দোয়া কবুল হয়, এই আমলটা করে নাই। আপনার ছেলে দরকার, মেয়ে দরকার, বিদেশের ভিসা দরকার, ভালো চাকরি দরকার, জমি রেজিস্ট্রি করবেন, কার কাছে যাবেন? রাতে ওযু করে ঘুমাইলে কি লাভ দেখছেন? আজ থেকে ওযু করে ঘুমাইবেন তো ইনশাআল্লাহ। আর ঘুম ভাঙলে 2 মিনিট 3 মিনিট সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে জিকিরটা ভালো লাগে এটা কইরে একটু দোয়া করবেন নিজের কল্যাণের জন্য। পারবেন কি পারবেন না? ওই সময় আল্লাহ প্রথম আসমানে আয়েশা বলে, বান্দা যা আমি তোরে তার দেওয়ার জন্য চলে আইছি। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের ঘরে শান্তি নাই, সুন্নতের আমল নাই। যদি সুন্নতের আমল থাকতো আমাদের ঘরে শান্তি থাকতো। যত বেশি সুন্নতের আমল করবেন তত বেশি করে শান্তি রহমত বর্ষিত হবে। খোদার কসম করে বলি, সাহাবায়ে কেরামদের ঘরে টাকা কম ছিল, পয়সা কম ছিল, শান্তি বেশি ছিল। আজকে আমাদের ঘরে টাকা আর পয়সা আছে, বেশি শান্তি নাই। এর কারণ সুন্নাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকা পয়সার অভাব থাকতে পারে, ঠিকই ভালোবাসার কমতি ছিল না। আমার রাসূল যখন ঘরে ঢুকতেন সালাম দিতেন, আল্লাহর নবী বিবিদেরকে সালাম দিতেন, ঘরে ঢুইকা 2 নম্বরে মুসাফা করতেন, 3 নম্বরে বুকে জড়াতেন, 4 নম্বরে কপালে চুমা দিতেন। মা আয়েশা বলতেন, হে দুনিয়ার নারীরা শোনো,
রান্না বান্না হয়েছে কিনা পয়গম্বর জিজ্ঞাসা করলে মাঝে মাঝেই বলতাম না পয়গম্বর রান্না বান্না হয় নাই। আল্লাহর নবী রাগ করতেন না, আল্লাহর পয়গম্বর রান্না করে চলে যেতেন, নবীজি নিজে রান্নার কাজে সহযোগিতা করতেন। আল্লাহর নবী একা খেতেন না, বিবিদেরকে নিয়ে খাবার খেতেন। মা আয়েশা বলেন, হে দুনিয়াবাসী, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, আমার নবী ঠোঁটের দাগ দেখিয়ে সেই জায়গা দিয়ে পানি পান করত। আমি হাড্ডি চিবাইয়া ফালাইয়া দিতাম, ওই জায়গা দিয়ে পয়গম্বর হাড্ডি চিবাইত। আবার আল্লাহর পয়গম্বর গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতো, ঠোঁটের দাগ দেখি আমি আয়েশা ওই জায়গা দিয়ে পানি পান করতাম। আবার আল্লাহর পয়গম্বর যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো, আমি ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। আমার পয়গম্বর যখন আমার ঘর থেকে বের হয়ে যাইত, সালাম দিত, 2 নম্বরে মুসাফা করত, 3 নম্বরে বুকে জড়াইতো, 4 নম্বরে কপালে চুমা দিত। খোদার কসম করে বলি, হে জামালগঞ্জের মুসলমান, সুনামগঞ্জের মুসলমান, যদি আজকে করে ঢুকিয়া পয়গম্বর এই সুন্নতের আমল আপনি করতে পারেন, বিবিরে সালাম দিবেন, মুসাফা করবেন, বুকে জড়াবেন, কপালের মধ্যে একটা চুমা দিয়া দিবেন, আল্লাহর কসম করে বলি টাকা পয়সা লাগবে না। গতকাল আপনার বিবি যতটুকু আপনারে ভালোবেসেছে, আজকে তার থেকেও 1000 গুণ বেশি আপনারে ভালোবাসবে। সাহাবায়ে কেরামদের করে টাকা পয়সার অভাব ছিল ঠিকই, ভালোবাসার কমতি ছিল না। আজকে আমাদের টাকা আর পয়সা আছে কিন্তু ভালোবাসা নাই। একটাই কারণ, সুন্নাত নাই। আম্মা জানেন আল্লাহর নবীকে জীবন থেকে বেশি ভালোবাসতো। একজন স্ত্রী তার স্বামীকে তার জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী এইভাবে বসে আছেন, কলিজার টুকরা কন্যা ফাতেমা, যার ব্যাপারে হাবিবে রাসূল বলেন, ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মুরিদের সর্দারিনী। ওই ফাতেমা নবীজির সামনে দিয়া কেঁদে কেঁদে যায়। আল্লাহর নবী কয়, ফাতেমা রে, কেন কান্না করো, তোমার চোখের মধ্যে কেন পানি? আর ফাতেমা কয়, বাবা, আপনার জামাতা আলী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কোনো কথাই বলে নাই। কিছুক্ষণ পর আবার হযরত ফাতেমা আল্লাহর পয়গম্বরের সামনে দিক দিয়ে হাসিয়ে হাসিয়া যায়। পয়গম্বর বলে, আয়েশা রে, এ ফাতেমা কেন হাসো? ও পয়গম্বর, আপনার জামাতা আলী এখন আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, রে ফাতেমা, খোদার কসম করে বলি, আমি তোমার বাবা হতে পারি, আমি নবী হতে পারি, যদি আলী অসন্তুষ্ট অবস্থায় আলী যদি মারা যেত, তুমি মারা যেতা, আমি নবীও তোমার পক্ষে সুপারিশ করতাম না। পরিষ্কার হাদিসের মধ্যে আছে, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে, আমার বিবিটা বড় ভালো ছিল রে, আমি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। আবার কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে, সে বড় খারাপ ছিল, তার উপর আমি অসন্তুষ্ট, তখন আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। একজন স্বামী আর স্ত্রীর ভালোবাসা হতে হবে একে অপরের প্রতি জীবন মরণের মতো, একে অপরকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ তাআলা বলেন একে অপরের পোশাক, একে অপরের ভূষণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত বন্টন করতেছেন 9 জন স্ত্রীর সামনে বসা। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত বন্টন করেন। কোন বিবি কোন খিদমত করবে, খিদমত বন্টন করতেছে, হঠাৎ করে আম্মাজান আয়েশা দৌড়ে এসে বলে, পয়গম্বর, একটা খিদমত আমি চেয়ে নিতে চাই, এই খিদমতটা আমাকে দিতে হবে। কি খিদমত? ও পয়গম্বর, আপনাকে গোসল করাইবার খিদমতটা আমি চাইয়া নিতে চাই। নবী গো, আমি আপনার মাজিয়া মাজিয়া গোসল করাইতে বড় পছন্দ করি, বড় ভালোবাসি। আল্লাহর হাবিব তখন বললেন, আমি আমার সমস্ত বিবিদেরকে জিজ্ঞাসা করিয়া নেই, ও বিবিরা, আয়েশা তোমাদের মধ্যে সবচেয়ে ছোট, আর আয়েশা একটা খিদমত চাইয়া নিতে চায়, এই খিদমতটা তোমরা দিবা কিনা বলো। ও পয়গম্বর, কোন খিদমতটা? গোসল করাইবার খিদমতটা। আয়েশা গোসল করাইবার খিদমতটা চাইয়া নিতে চায়। সমস্ত বিবিরা বুঝতে পারল পয়গম্বর নিজেও চায়। এবার বলল, ও পয়গম্বর, ঠিক আছে, আয়েশা যেহেতু গোসল করাইবার খিদমতটা নিতে চায়, আমরা দিতে রাজি আছি। আল্লাহর নবী তখন বলল, আয়েশা রে, যাও যাও, আজ থেকে আমার
ইন্তেকাল পর্যন্ত গোসল করে এবার খেদমতটা তুমি পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা জলচকির মধ্যে বসিয়া বসিয়া গোসল করত, আর মা আয়েশা পানি ডালিয়া ডালিয়া দেহটা সুন্দর করিয়া মাজিয়া দিতেন। এই জন্য প্রত্যেকের ঘরে একটা সুন্নত হিসেবে জলচকি রাখবে। জলচকি চিনে? খাট নাকি? খাট না? জলচকি কারে কয়? এই ছোট্ট, মাশাআল্লাহ, ছোট্ট একটা চকি বানায় না কাঠ দিয়ে, বসে ওযু করে গোসল করে, এটাকে জলচকি বলে। আমাদের এরকম পারবেন না ইনশাআল্লাহ? নবীজি এর মধ্যে বসে গোসল করেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আমি এই খেদমতটা বড় পছন্দ করতাম। আমার নবীজি জলচকির মধ্যে বসে বসে গোসল করত, মা আয়েশা পানি ডালিয়া মাজিয়া গোসল করাইয়া দিত। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জলচকির মধ্যে বসিয়া বসিয়া গোসল করে মা আয়েশা পানি ডালিয়া দেয়। আল্লাহর হাবিব তাকাইয়া দেখে আয়েশা পানি ডালে সাদা কিন্তু করিয়া যায় লাল পানি। আল্লাহ নবী আয়েশা রে, পানি ডালো সাদা কিন্তু করায়া যায় লাল, কারণটা কি আমার বল। মা আয়েশা কোনো কথা বলে না। আল্লাহর হাবিব দ্বিতীয়বার বললেন, আয়েশা রে, পানি ডালো সাদা করায়া যায় লাল, কারণটা কি আমার বল। মা আয়েশা কোনো কথা বলে না। তৃতীয়বার আল্লাহর নবী বলে, আয়েশা বলো, পানি ডালো সাদা কিন্তু করায়া যায় লাল, কারণটা কি আমার বল। মা আয়েশা মনে মনে চিন্তা করে, আমার নবী তিনবার বললেন, জিজ্ঞাসা করলেন, যদি জবাব না দেয় নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইতে পারে। এই জন্য মা আয়েশা এবার বলে, পয়গম্বর, আপনি যেই জলচকির নিচে বসেছেন এর নিচে আমার একটা আঙ্গুল করিয়া ফাটিয়া গেছে। ও পয়গম্বর, ওই আঙ্গুল থেকে রক্ত গড়ায়া গড়ায়া পানির সাথে পানি লাল হয়ে যায়। ফাকাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর লাগতে দাঁড়াইয়া গেল। আল্লাহর নবী জলচকি টান দিয়ে সরাইয়া পাটা টান দিয়ে দেখে আঙ্গুলটা একদম ফাটিয়া গেছে, একদম শেষিয়া গেছে, আঙ্গুল থেকে রক্ত গড়ায়া গড়ায়া পানিটা লাল হয়ে যায়। আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, একটু জিহ্বা থেকে থুতু মুবারক আল্লাহর পয়গম্বর লাগায়া দিলেন। লাগায়া দিতে দেরি মুহূর্তের মধ্যে ওই ফাটা, ওই কাটা মুহূর্তের মধ্যে ব্যথা ভালো হয়ে গেল। আল্লাহর হাবিব বলে, আয়েশা, এত লম্বা সময় জিজ্ঞাসা করলাম কেন বললে না, তাহলে তো এত কষ্ট হইতো না, এর আগেই তো তোমার কষ্ট লাঘব হয়ে যেত। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে বসে খুব আনন্দের সাথে গোসল করতেছিলেন, এই মুহূর্তে আমি চাই না আপনি কোনো কারণে দাঁড়ায়া যান, কষ্ট হবে আপনার। পয়গম্বর গো, আমি আপনার বিবি, আমি আপনার কতটা ভালোবাসি আপনি জানেননি। ও পয়গম্বর, আপনার জলচকি নিচে শুধু আমার আঙ্গুল কেন, আমি আয়েশার যদি কলিজা পুরিয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, এরপর আমি আয়েশা চাইতাম না আপনি উঠিয়া দাঁড়াইয়া যান। আর স্বামী আর স্ত্রী তো এমনই হওয়া উচিত। আর এখন ঘরে গেলে বেবি ওই দিকে ফিরিয়া থাকে, স্বামী এই দিকে, সারা রাত শয়তান মাঝখানে টাঙ্কি মারে। কথা কন না, ঠিক কি না? কথা বুঝে না মা? এই জন্য বলতেছিলাম, হায়াতের জিন্দগি তো ফুরায়া যাইতেছে। 40, 50, 60, 70 বছর বয়স হয়ে গেল, কয়দিন আর বাঁচবো দুনিয়াতে, চলিয়া তো যাওয়া লাগবে। চুলদারি সাদা হয়ে গেল, আগের মতো মাথার মধ্যে শক্তি নাই, চোখের মধ্যে আগের মতো আর আলো নাই। আগে 2 মণ বস্তা নিয়ে 5 মাইল দূর থেকে বাজার থেকে বাড়িতে চলিয়ে যাইতেন, এখন 10 কেজি নিয়েও যাইতে পারেন না। এই শক্তি, এই যৌবন আর কোনদিন ফিরে আসবে না বাবা। যদি না কামল করিয়া যাইতে পারেন, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যান, জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে নাই, এই জন্য গায়ে শক্তি থাকতে হজ করা দরকার। কথা বলেন ঠিক কি না? ওই পাহাড় এখন তো সিঁড়ি বানায় দিছে, রেলিং বানায় দিছে, তারপর 1.5-2 ঘন্টা সময় লাগে উঠতে। আর তৎকালীন সময়ে মা খাদিজা, আহারে রেলিং নাই, সিঁড়ি নাই, দৈনিক 2-3 বার খাবার নিয়ে পাহাড় বেয়ে বেয়ে কেমনে উত্তরে। এমন একটা হাজি নাই ওই জায়গায় গেলে দাঁড়াইয়া চোখের পানি সারি কান্দে না।
আজি বলে হুজুর মা খাদিজা দৈনিক 2 বার 3 বার কেমনে পাহাড় বেয়ে উপরে যাইতো, মা খাদিজার হাঁটু কেটে যাইতো, হাতের কোণে ছিলে রক্তক্ষরণ হইতো। আল্লাহর পয়গম্বর বলতো খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করো, পাহাড় বেয়ে উপরে উঠো, তোমার রক্তক্ষরণ হয়। মা খাদিজা বলতো পয়গম্বর এই মক্কার মধ্যে আপনার মা নাই, মক্কার মধ্যে আপনার বাবা নাই, এই মক্কায় আপনার দাদা নাই দাদি নাই, আমি খাদিজা খাবার না নিয়ে আসি, আপনি খাইছেন নি কথা জিজ্ঞেস করবার মতো মক্কায় আপনার কেউ নেই। ও নবী আপনার জন্য শুধু আমার হাঁটু আর হাত কাটা কেন, প্রয়োজনে আমি খাদিজা আমার কলিজাটা পর্যন্ত বুনা করে দিতে পারি। একদিন মা খাদিজা পারবে উপরে উঠতেছিল, জিবরাইল এসে বলে পয়গম্বর ওই যে খাদিজা খাবার নিয়ে উপরে উঠতেছে, বলে হ্যাঁ নবী আজকে একটা সুসংবাদ। বলে কি সুসংবাদ? বলে এই দুনিয়ার মধ্যে আজকে আল্লাহ সর্বপ্রথম আপনার বিবি খাদিজারে সালাম দিয়েছে। ও নানা রাহমাতুল লিল আলামিন বলেন আমার নানির দাম বেশি না আপনার নানির দাম বেশি? আল্লাহর হাবিব বলে আমার নানি থেকে তোর নানির দাম লক্ষ কোটি গুণ বেশি। হোসেন কয় না না বাবার দিকটা জিতে গেলাম, মার দিকটা জিতে গেলাম, নানির দিকটা জিতে গেলাম। এবার আসেন আসল জায়গায়। আসল জায়গা আবার কোনটা? এবার কোন আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ বলেন। চলে আসছে, চলো সমস্যা আছে, 10-15 মিনিট। এবার হোসেন কয় নানা ও নানা আপনার নানার নাম কি? বলে আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব। এই ওয়াহাব রে আবার কয়জন চিনি? মদিনার বাইরে যান আপনার নানারা কেউ চিনবে না। ও নানা আমার নানা সম্পর্কে আপনি জানেননি? বল বল বল। আমার নানা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আমার নানাকে আল্লাহ তাআলা মাথা থেকে পা পর্যন্ত প্রশংসা করিয়া করিয়া সম্বোধন করেছে। কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে ইয়াসিন বলিয়া বলিয়া মুহাব্বত করিয়া ডাক দিয়েছে। কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে তোহা বলিয়া বলিয়া মুহাব্বত করিয়া ডাক দিয়েছে। কখনো আল্লাহ তাআলা আমার নানাকে হামিম বলিয়া বলিয়া ডাক দিয়েছে। কখনো আল্লাহ তাআলা আমার নানাকে আলিফ লাম মিম বলিয়া বলিয়া ডাক দিয়েছে। কখনো আল্লাহ তাআলা আমার নানাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে বলে সম্বোধন করেছে। কখনো কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলিয়া বলিয়া সম্মান দিয়েছে। কখনো কখনো আমার নানাকে ইয়া আইয়ুহাল মুদাসসির বলিয়া বলিয়া সম্মান দিয়েছে। কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল বলিয়া বলিয়া সম্বোধন করেছে। কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা বলিয়া বলিয়া সম্মান দিয়েছে। কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা বলিয়া বলিয়া সম্বোধন করেছে। কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা বলিয়া বলিয়া প্রশংসা করেছে। কখনো কখনো আলাম নাশরাহ লাকা সাদরাকা বলেছে। কখনো কখনো ওরফানা লাকা যিকরাকা বলেছে। আবার কখনো কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম বলেছে। কখনো কখনো রাহমাতুল লিল আলামিন বলিয়া বলিয়া ডাক দিছে। ও নানা এবার বলেন তো আমার নানার দাম বেশি না আপনার নানার দাম বেশি? রাহমাতুল লিল আলামিন আর বসে থাকতে পারে নাই। ফাতেমা মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়াইয়া নাতির মুখের মধ্যে জড়াইয়া কপালে চুমা দিয়া বলে আমি মুহাম্মদ হারবার পাত্র নয়, আমি মুহাম্মদ হারবার জন্য দুনিয়াতে আসি নাই, কিন্তু হুসাইন আজকে তোর কাছে আমি মুহাম্মদ হারিয়া গেলাম। আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুসাইনের দাম কম না বেশি? বিরক্তি হইতেছে। হুসাইন চলে গেছে রওজা পাকে মনে আছে না নাই?
এই দিকে ফাতেমা জনমের মতো স্বামীর কাছ থেকে বিদায় নেয়। স্বামী আমার, আপনি আমারে মাফ করিয়া দেন। ও স্বামী, সেই ছোট্টকালে আমি আপনার সংসারে আইছি, কোনদিন ভালো কাপড় চাই নাই, ভালো খাবার চাই নাই, কোনদিন ভালো একটা পোশাক চাই নাই, ভালো গহনা, ভালো জুতা, দামি শাড়ি চাই নাই। স্বামী গো, কখনো কখনো এমন হয়েছে 3 দিন পর্যন্ত না খায়া থাকছি, কখনো কখনো এমন হয়েছে 7 দিন পর্যন্ত না খায়া থাকছি, কখনো কখনো এমন হয়েছে 15 দিন পর্যন্ত না খায়া থাকছি, কখনো কখনো এমন হয়েছে 1 মাস পর্যন্ত আমি ফাতেমা না খায়া থাকছি। রাইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। 3টা চাঁদ গেল, 3 মাস পর্যন্ত গেল, আমাদের ঘরের চুলার মধ্যে রান্না বান্না হয় নাই। বালিশ চাপা দিয়া গুনগুন করিয়া কেঁদেছি, কিন্তু কারো কাছে আমি ফাতেমা কোনোদিন বিচার দেই নাই, অভিযোগ করি নাই। ও স্বামী, আজকে আমি মরিয়া যাব, জন্মের শেষ দিন হয়ে গেল, আজকে আমার 2টা চাওয়া আপনার কাছে পূরণ করবেন কিনা বলেন। ফাতেমা বলো, তোমার কি 2টা আশা? আমার 1 নম্বর আশা হলো গো আলী, আমি যখন মরিয়া যাব আমার লাশটা নিয়ে ময়দানে যাবেন না, প্রকাশ্য জানাজা দিবেন না, গোপনে আমার লাশটা দাফন করিয়া দিবেন। আলী বলে, রে ফাতেমা, তুমি নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমা, জান্নাতের মুরিদের সর্দারিনী, তোমার ইন্তেকালের সংবাদ শুনবার পরে মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা তোমার হবে। না রে ফাতেমা না, তোমার জানাজা প্রকাশ হলে সবচেয়ে বেশি মানুষ হবে। ফাতেমা বলে, না রে আলী না, বড় জানাজা আমার দরকার নাই রে আলী, সারা জনম ধরে পর্দা করেছি, কোন বেগানা পুরুষ আমাকে দেখে নাই, আমার লাশটা নিয়ে যখন ময়দানে যাবেন বেগানা পুরুষ দেখলে মনে মনে ভাববে ফাতেমা এতটুকু লম্বা ছিল, মোটা ছিল, ফাতেমা এতটুকু চওড়া ছিল। না রে আলী না, আমার লাশটা গোপনে দাফন করিয়া দিবেন, এটা আমার চাওয়া। আলী বলে, যাও রে ফাতেমা, তোমার 1 নম্বর চাওয়া আমি পূর্ণ করব, তোমার 2 নম্বর চাওয়াটা কি বলো? আলী, আমার 2 নম্বর চাওয়া হলো, আমি যখন মরিয়া যাব, আপনি যুবক মানুষ, আপনার দ্বিতীয় বিবাহের প্রয়োজন আছে, আপনার খেদমতের প্রয়োজন আছে, আমার ইন্তেকালের পর আপনি দ্বিতীয় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই, আপনি নতুন বিবি নিয়ে ঘুমাবেন, এতে আমার কোনো আপত্তি নাই। ওগো আলী, আপনি ভালো করিয়া জানেন আমি আমার হাসান হোসাইন কি আমার জীবন থেকে বেশি ভালোবাসি। জন্মের পর থেকে মধ্যবধি পর্যন্ত আমার সন্তানকে আমি কোনোদিন আলাদা রাখিয়া ঘুমাই নাই, 2টা সন্তান বুকের 2 পাশে নিয়ে জাবরা ধরিয়া ঘুমাই। আলী রে, আমি আজকে মরিয়া যাব, আমার জন্মের শেষ দিন আমি কবরে চলিয়া যাব, আপনি কিছুদিন পরে বিবাহ করবেন, নতুন বিবি নিয়ে ঘুমাবেন, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আলী, আমি যখন মরি অন্ধকার কবরে চলিয়া যাব, আর আপনি নতুন বিবিরে নিয়ে যখন ঘুমাবেন, আপনার নতুন বিবিরে নিয়ে ঘুমাবেন, আমি থাকবো কবরে, আর আমার হাসান হোসাইন 2টা সন্তান ওই পাশে চোখের পানি সারিয়ে মধ্যরাত্রে যখন কান্না করে বলবে, মা তুমি কই, সারা জনম বন্যা মুখের মধ্যে নিয়ে ঘুমাইছ, ও মা আজকে তুমি কই গেলা? বাবা নতুন মায়ের নিয়ে ঘুমায়, ও মা তুমি থাকলে তো আমাদেরকে একা রাখিয়া ঘুমাইতে না, আমরা ভয় পাই, আমার 2টা সন্তান যখন মা মা বলিয়া কাঁদবে, আমি ফাতেমা কবরে থাইকেও শান্তি পাবো না। রে আলী, আপনি আমার ওয়াদা দেন, অন্তত সপ্তাহে 1টি রাত হলেও আমার 2টা সন্তানের বুকের মধ্যে নিয়ে ঘুমাবে। আল্লাহু আকবার বলে। আলী কয়, রে ফাতেমা, হাসান হোসেন কি তোমার ওই শুধু একমাত্র সন্তান, আমার কি সন্তান না? যাও যাও, তোমার 2টা ওয়াদা আমি রাখবো। আর হাসান হোসেন রাসূলের রওজা পাকের সামনে গিয়া কথা বলে, আল্লাহর হাবিব বলে, রে হাসান রে হোসেন, তাড়াতাড়ি আজকে বাড়িতে চলে আসা, আজ আর কথা বলা লাগবে না। হোসেন বলে, না না, রাগ করলেন নাকি আবার? কেন কথা বলবেন না? বলে, না রাগ করি নাই, তো কথা কেন বলবেন না? বাড়িতে যা গিয়া মায়েরই ভালো করে দেখ। বলে, কেন? বলে, সন্ধ্যার আগেই তোর মা আমার কাছে চলে আসবে।
মায়ের আর দেখতে পারবি না, যা মায়ের জনমের মতো গিয়া দেখ, জনমের মতো শেষ আদর মারে থেকে নিয়ে আনে। এই কথা বলতে দেরি আসমানটা যেন ভাঙিয়া মাথার মধ্যে পড়লো। দুইটা ভাই মাটির মধ্যে ঘোরাঘুরি করিয়া কান্না শুরু করে দিল। বাইরে নানা কি শুনাইলো, আজকে নাকি মা চলিয়া যাবে। মা চলিয়া গেলে গো আমাদেরকে কে আদর করবে, কে যত্ন করবে, ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে, কে সান্ত্বনা দিবে, মাথার চুল কি আঁচড়াইয়া দিবে। এই জন্য দুই ভাই চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। দুই ভাই গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া কান্না করে। দুই ভাই উঠিয়া বাড়ির দিকে দৌড়ায়, দৌড়াইয়া গিয়া করে ডুইকা মায়ের গলার মধ্যে জাবরা ধরিয়া বলে, মা গো সত্য কথা কেন গোপন করছো? কি সত্য কথা? না না সব আমাদেরকে বলিয়া দিছে, তুমি নাকি জনমের মতো আজকাল চলিয়া যাইবা। না তোমাকে যাইতে দিব না। হে মা তুমি না জানো আমরা তোমার গলা ধরিয়া সারা ঘুমাইতে পারি না। ও মা তুমি চলিয়া গেলে ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে, কে সান্ত্বনা দিবে, কে গোসল দিয়া মাথার চুল আশ্রয় দিবে, কে তুল মালিশ করে দিবে, কারে আমরা মা বলিয়া ডাকবো? না তোমার যাইতে দিব না, আজরাইলকে আমরা ঘরে ঢুকতে দিব না। দুইটা ভাই কই নানার ফাগরিটা কোথায়? আল্লাহ নবী 6 মাস আগে ইন্তেকালের পূর্বে ঈদের দিন দুইটা বাইরে দুইটা নতুন জামা বানাইয়া দিয়া গেছে। নবী বুঝতে পারছে আমি আর দিতে পারবো না, জরমের মতো শেষ ঈদ। দুইটা জামা বানাইয়া দিয়া দুইটা পাগড়ি দিছে। দুই ভাই সাদা কবুতরের মতো মাথার মধ্যে দুইটা নানার দেওয়া পাগড়ি পরিয়া, নানার দেওয়া জুব্বা পরিয়া, হাতে দুইটা তরবারি নিয়ে দরজার মধ্যে দাঁড়াইছে। আজরাইল আসবে, আজরাইল কি করে ঢুকতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আজরাইল যা যা ফাতেমার জানটা কবজ করিয়ে নিয়ে আয়। আজরাইল ফাতেমার জান কবজ করবার জন্য আসলো। আয়েশা দেখে দরজার সামনে দুই ভাই তরবারি নিয়ে দাঁড়ানো। সালাম দিয়েছি, হাসান হোসেন জবাব নিয়ে বলে, মা নামতা কে তুমি? আজরাইল পরিচয় গোপন কইরা বলে, আমি আল্লাহর প্রেরিত দূত। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। আল্লাহর পক্ষ থেকে আসছো কি? বলে ঘরে ঢুকবো। ঘরে আমার মা পর্দা করে, তুমি পুরুষ মানুষ ঘরে ঢুকবা, কারণটা কি? তোমার ঢুকতে দিব না। আজরাইল মনে মনে চিন্তা করে, যদি আমি কই মায়ের জান কবজ করতে আসছি, হাতের মধ্যে দুই ভাই ছুরি নিয়ে দাঁড়াইয়া রয়েছে, আমরা জবাইও করতে পারে। মুসা নবী তো টস করা মাইরা মাত্র সুগ একটা বাইর করছে। কথা বলেন ঠিক কি না? এখন দুই ভাই হয়তো আমার গলা কাটবো, জবাই করবে, মনে ভয় পাইয়া কয়ে আমি একটু কাজ আছে, আল্লাহর হুকুমে ঘরে ঢুকতে যাই। বলে না তোমারে ঢুকতে দেবো না, পরিচয় আগে দাও, আমি শেষ করে দিই। অনেক লম্বা ওয়াজ তো, হুজুর চলে আসে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেহেতু হুজুর চলে আসছে, আমি এখন বিদায় নেই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। ইনশাআল্লাহ শোনাবো লম্বা ঘটনা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আর যে কথাগুলো বললাম বুঝে আমল করবার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যাবেন না, হুজুর যেহেতু প্রধান বক্তা, চমৎকার আলোচনা করে, হুজুরকে অনেকে চিনেন। হুজুর এখন আলোচনা করবেন, সবাই বসেন।